মারাত্মক এক্সাইটমেন্ট। মানে সবে সবে কিছুদিন আগেই একটা ছবি এক্সাইটমেন্ট কাটিয়ে উঠেছি, তারপরেই প্রায় ব্যাক টু ব্যাক 2-3 মাসের গ্যাপে আবার একটা ছবি। তো মানে আনন্দের ফুর্তিটা শেষ হচ্ছে না। এবং ছবিটা যেহেতু পুরো আদ্যপান্ত মজার ছবি, এবং আশা করি লোকে হলে হাততালি সিটি করবে। এখন শুধু সেইগুলো শোনার অপেক্ষায় আছি যে কবে রিলিজ করবে, আর হলে অন্ধকারের মধ্যে গিয়ে শুনবো সেই হাততালি। হাঙ্গামা.com মানে কি কি হাঙ্গামা আছে একটু শুনবো। হাঙ্গামা মানে পুরো আদ্যবান্ধ হাঙ্গামা, শুরু থেকে শেষ অবধি হাঙ্গামা আছে, যেটা পুরোটাই মজা করে, কিন্তু ফুল অন হাঙ্গামা। যখন এই দুই বাবার সাথে দেখা হবে, মানে যেখানে রনিদা খরাজদা, ওপার বাংলা এপার বাংলার লোক, মানে এরা এতটাই বেশি কি বলবো, নিজেদের জায়গার প্রতি টান, যে দাঁতের ডাক্তার সে চায় না ওপার বাংলার কেউ তার এপার বাংলার ছেলে দাঁত ধরে টানাটানি করবে। হ্যাঁ, তো এইরকমভাবে পুরো একটা গোঁড়া দুটো ফ্যামিলি, সেখান থেকে মজা থেকে কিভাবে একসাথে আসা, এই পুরো বিষয়টাই থাকছে। এবং গোটাটার মধ্যে অজস্র হাঙ্গামা, এবং লাস্টে যখন ক্লাইম্যাক্সে ঢুকবো তখন তো হাঙ্গামার চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছে। হ্যাঁ একদম, মানে ওই যখন ব্ল্যাক স্ক্রিনে বলছে যে ওই স্মোকিং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, সেইখান থেকে কমেডি শুরু হচ্ছে। সেটা কিভাবে হচ্ছে ছবিটা দেখলে বোঝা যাবে। এবং লাস্ট নাম যখন উঠবো ওই অব্দি কমেডি আছে। যেখানে বনি এখানে বনি কোশানি এবং শ্রাবন্তী, এই যে দুজন জুটি, এদেরকে একটু শুনবো। এদের সাথে আলাদাভাবে কাজ করেছি আমি, কিন্তু মানে এখানে যারা আছেন রনিদা খরাজদা, তুলিকাদি, লাবণীদি, বিশ্বনাথ দা, সবার সাথেই দীর্ঘদিন কমেডি নিয়ে কাজ করেছি, কিন্তু একসাথে এদেরকে এইভাবে একসাথে কখনো কাজ হয়নি। তো সবার সাথেই কাজ করে খুব মজা লেগেছে, এবং হাঙ্গামা তো শুটিংও হয়েছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে, এই সিনেমাটা তো 2022 সালে তৈরি হয়েছে, হ্যাঁ, এতদিন লাগলো রিলিজ? না 22 রিলিজ হতে এতদিন বলতে কি, ছবিটার প্রি প্রোডাকশন পোস্ট প্রোডাকশন, মানে পোস্ট প্রোডাকশন করতে প্রায় বছরখানেক লেগেছিল। মানে এটা 23 অবধি তো এমনিই গেছে শুটিং, ছবিটা বানাতে, ঠিক আছে। তারপরে এবার আমরা যখনই প্ল্যানিং করলাম এর আগে একটা ছবি করব, যে রিলিজ করব, তখন আবার কলকাতার অবস্থা একটু টালমাটাল হয়ে পড়লো। সেই সময় আবার আমার আরেকটা ছবি রিলিজ হওয়ার কথা চলছিল, তো সামহাও সেটাও উঠে নভেম্বরে রিলিজ হয়ে গেল। তো তখন দেখলাম যে ব্যাক টু ব্যাক এরকমভাবে ছবি পরপর ছবি বের করে তো লাভ নেই, তো আরও 2-3 মাসের গ্যাপে আবার একটা ছবি রিলিজ। ফলে এটা 23টা এমনি গেছিলো যে পোস্ট প্রোডাকশনে, 24টা তো শুরুর দিক থেকেই একটু টালমাটাল অবস্থায় যাচ্ছিল। মানে আমরা প্রথমে অগাস্ট প্ল্যান করলাম, তারপরে হলো না। আমার আরেকটা ছবি রিলিজ হলো ভানু, সেটা নভেম্বর হয়ে গেল। মানে স্বাভাবিকভাবেই 2-3 মাসের গ্যাপ দিয়ে এখন বের করা। হ্যাঁ প্রচণ্ড, মানে স্কুলিং তো ওখান থেকেই, এবং কমেডির প্রতি যতটা কনফিডেন্স তৈরি হয়েছে, বা মানুষ আমার ভালো লাগে যে কিছু অন্তত অডিয়েন্স আছে যারা আমার লেখা পছন্দ করে, যারা আসবেই আমি জানি সেই মুখগুলো। তো এই ভালো লাগাটা সত্যি। আর ওই টেলিভিশনটা মিস করি, মির্দার ওই ডাকটা এখনো মিস করি, যে প্লিজ ওয়েলকাম ডক্টর কৃষ্ণ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।